নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমার রেসিপিতে থাকছে বিউলির ডালের বড়ি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে একটা হালকা পাতলা স্বাস্থ্যকর ঝোল। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ঝোল রান্না করব। ঝোল রান্না করার জন্য কড়াইতে তেল গরম করে বেশ কিছুটা পরিমাণ বিউলির ডালের বড়ি দিয়েছি। ওগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন, একটা লাইক দিয়ে দেবেন। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে কয়েক টুকরো ফুলকপি, ওটা বড় বড় করে কেটে রেখেছি, ওটা ভেজে নেব। ফুলকপির মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে, একটা লাইক আর একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপি ভেজে তুলে নিয়েছি। এখন আরও একটু তেল যোগ করব। তারপর ওই তেলে বড় বড় করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনের মধ্যে কোনো রকম নুন দেব না, নুন দিলে বেগুন নরম হয়ে যাবে। এটা একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। বেগুনের মধ্যে অল্প একটু হলুদ দিলাম, দিয়ে ভেজে তুলে রাখবো। এটা ঝোলের শেষের দিকে ব্যবহার করব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন। কড়াইটা হালকা করে একটু পরিষ্কার করে নিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে গোটা শুকনো লঙ্কা দুটো আছে, আর হাফ চামচ পাঁচ ফোড়ন আছে। এই পাঁচ মিশালি ঝোলের মধ্যে পাঁচ ফোড়ন দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। কিন্তু আপনারা যদি চান পাঁচ ফোড়নের পরিবর্তে জিরেও ফোড়ন দিতে পারেন। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন বড় বড় করে কেটে রাখা আলু, ওগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে অল্প একটু নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। আলু ভাজা হয়ে গেছে, একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন ধনে আর জিরে একসাথে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে লাল লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে একটু ঝাল বেশি দিতে পারেন। আমি হালকা ঝাল ব্যবহার করেছি। এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়েছি। এরপর শিম দিয়ে দিলাম। আলুর সাথে শিম দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আলু আর শিম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে ওটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটো দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর ভালো করে একটু কষিয়ে নেব। অল্প একটু চিনি ব্যবহার করেছি, এই সব কিছু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা। তারপর আরো একটু ভালো করে সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি জল ব্যবহার করব।
সেই জন্য গরম জল দিয়ে দিলাম। এখানে কোনো কিছু ঝোল রান্না করার সময় গরম জল দিলে টেস্ট একটু ভালো হয়। একটু বেশি পরিমাণে জল দিলাম, এটা ঝোল হবে সেই জন্য। আর যেমন পরিমাণ ঝোল চাইবেন সেই পরিমাণে জল দেবেন, জল কমও দিতে পারেন। আজ আমি ঝোল করব সেই জন্য বেশি পরিমাণে দিলাম। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, 10 মিনিট মতো ঢাকা ছিল, তারপর খুলেছি। সব কিছু সবজি ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন বেগুন দিয়ে দিলাম, বেগুন দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অল্প একটু সময় আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। এর মাঝে আমি ঢেকে দিয়েছিলাম, আবার ঢাকনা খুলে দেখছি হয়ে গেছে প্রায় ঝোলটা। এরপরে আমি ঝোলের মধ্যে বড়িগুলো মিশিয়ে দেব আর কাঁচা লঙ্কা দেব। বড়িটা শেষে দেব, না হলে বড়িগুলো গলে যেতে পারে। খুব হালকা হয়েছে বড়িগুলো। বড়ি মিশিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকবেন।